ব্ল্যাক হোল এক প্রকার কসমিক ভ্যাকিউম ক্লিনারের মতো। প্রধানত একটি ব্ল্যাক হোল তৈরি হয় দুটো নিউট্রন তারার সুপারনোভা এক্সপ্লোশনের মাধ্যমে। তবে তাদের কোর তখনও অবশিষ্ট থাকে। কোর তার নিজের গ্র্যাভিটেশনাল পুল বা টানকে সহ্য করতে পারে না। তারার কোর আরও কোল্যাপস করতে থাকে। শেষ পর্যন্ত সে ওই সীমারেখাকে অতিক্রম করে যা ব্ল্যাক হোলকে আমাদের জগৎ থেকে আলাদা করেছে। এই সীমারেখাকে বলা হয় দ্য ইভেন্ট হরাইজন। মাত্র ছোট্ট একটি ভলিউম রয়ে যায়, ধরুন একটি পিং পং বলের মতো, এমন একটি বল যার মধ্যে ইউনিভার্সের সমস্ত ম্যাটার ঢুকতে পারে, যেখানে ম্যাটারের ঘনত্ব বা ডেনসিটি খুবই বেশি। যদি কোনোভাবে আপনি ব্ল্যাক হোলের কাছে যেতে পারেন, তবে আপনি পৃথিবীর প্রথম ও শেষ মানুষটি হবেন যে তার কাছে গিয়েছে, যেহেতু আপনার মোকাবিলা কয়েক লক্ষ জি ফোর্সের সাথে হবে। ওই মুহূর্তে তুলনামূলকভাবে ব্ল্যাক হোলের কাছে থাকা শরীরের অংশটি দূরে থাকা অংশটির তুলনায় বেশি জি ফোর্স অনুভব করবে, যেহেতু গ্র্যাভিটি আপনার শরীরকে এমনভাবে টানা শুরু করবে যেমন কোনো রাবার ব্যান্ডকে টানা হয়। আপনি প্রসারিত হয়ে যাবেন। সেই ব্ল্যাক হোল যে কিনা লাইটকেও নিজের দিকে টানতে থাকে। গ্র্যাভিটি অসীম হয়ে যায় ব্ল্যাক হোলের কেন্দ্রে। সময় দাঁড়িয়ে যায়, যেহেতু গ্র্যাভিটি পর্যন্ত টাইমকে কমাতে পারে। পদার্থবিদেরা এটাকে সমীকরণের মাধ্যমে প্রমাণ করেছেন। এই সমীকরণটি হলো ডেল টি ইজ ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে GH/c² ইন্টু টি। ব্ল্যাক হোলের সফর করার সময় আপনার এক অদ্ভুত অনুভূতি হবে। আপনি তখন ইউনিভার্সের অতীত কিংবা ভবিষ্যৎ দুটোই দেখতে পারবেন। কিন্তু ব্ল্যাক হোল কি ইনফরমেশন গিলতে পারে? যদি সেই ইনফরমেশনগুলো কোনো কোয়ান্টাম ইনফরমেশন বা ক্লাসিক্যাল ইনফরমেশন হয়। ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্সটি একটি ধাঁধার মতো, যা কোয়ান্টাম মেকানিক্স ও জেনারেল রিলেটিভিটির এক প্রকার কম্বিনেশন। ক্যালকুলেশন বলছে যে কোনো ফিজিক্যাল ইনফরমেশন একেবারে আজীবনের জন্য ব্ল্যাক হোলের মধ্য থেকে চলে যেতে পারে। একটি সেম স্টেট অসংখ্য ফিজিক্যাল স্টেট তৈরি করতে সক্ষম। কিন্তু এই ধারণাটি মডার্ন ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি তত্ত্বের বিপক্ষে দাঁড়িয়ে যায়। কোনো ফিজিক্যাল সিস্টেমের ওয়েভ ফাংশনটির মান টাইমের যে কোনো একটি পয়েন্টে অবশ্যই একটি ভ্যালু দিতে সক্ষম। অর্থাৎ একটি সময়ে কী মান আসে তা যদি জানা থাকে, তবে ভিন্ন ভিন্ন টাইমেও আমরা কী মান পেতে পারি তার একটা সম্ভাবনা করা যেতেই পারে, তাই নয় কি? কোয়ান্টাম ফিজিক্সের একটি সাধারণ নিয়ম অনুসারে কোনো সিস্টেমের কমপ্লিট ইনফরমেশন গুপ্তভাবে লিখিত থাকে সেটার ওয়েভ ফাংশনের মধ্যে। এমনকি যখন ওয়েভ ফাংশনটি কোল্যাপস হয়ে যায়, তখনও কোনো একটি ওয়েভ ফাংশনের এভলিউশন আমরা ইউনিটারি অপারেটর ও ইউনিটারিটি দিয়ে নির্ণয় করি, যেটা একভাবে বোঝাতে সাহায্য করে যে ওই পার্টিকুলার ইনফরমেশনটি কোয়ান্টাম মেকানিক্যালি এখনও কনজার্ভড অবস্থায় রয়েছে। কোনোভাবে যদি এর রহস্যকে উন্মোচন করা যায়, তবে তুমি প্রতিটি বস্তুর কোয়ান্টাম ইনফরমেশন পাবে, যেগুলোকে একসময় ব্ল্যাক হোল গিলেছিল। প্রথমে বলা যাক ইনফরমেশন বিষয়টি নিয়ে। যখন ফিজিসিস্টরা ইনফরমেশন নিয়ে কথা বলে, তারা প্রত্যেকে একটি পার্টিকেলের গতিবিধি ও প্রকৃতির ব্যাপারে যথেষ্ট সচেতন থাকে। তারা সেটাকে তুলে ধরে ম্যাস, স্পিন ও তাপমাত্রার ধরন কীরূপ হবে তা দিয়ে। ইউনিভার্সের প্রতিটি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় এক একটি করে ইনফরমেশন। এই ইনফরমেশন এক ধরনের ফিঙ্গারপ্রিন্ট, যাদের ভিন্ন ভিন্নভাবে আইডেন্টিফাই করা হয়। এমনকি এরা সম্ভাবনা তৈরি করে ইউনিভার্সের ভবিষ্যৎ কী হতে চলেছে ও অতীত কী ছিল। তুমি পার্টিকেলসদের ভেঙে ফেলো, তাদের কোলাইড করো বা তাদের রূপের পরিবর্তন করো, তুমি যাই করো না কেন, তবে নিশ্চিত তাদের ওয়েভ ফাংশন, যেটা তাদের সম্পর্কে ইনফরমেটিভ, সেটা কখনোই ধ্বংস হতে পারে না। এটাই তো প্রকৃতির নিয়ম। কোয়ান্টাম ফিজিক্স আমাদের সাহায্য করেছে এই ইউনিভার্সকে বুঝতে একেবারে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গিতে। আমরা শুধু ইকুয়েশনে ব্যবহৃত পার্টিকেলসদের কিছু প্রপার্টি বা ধর্ম, যেমন চার্জ, প্রায়োরিটি ও টাইম বদলানোর মাধ্যমে ইউনিভার্সের সময়ের আগে কিংবা পরে আসা যাওয়া করতে পারি। গোটা বিষয়টিকে এনার্জির মতো ভাবলে কেমন হয়?
তুমি এনার্জিকে ধ্বংস করতে পারো না, তবে এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার করতে পারো, সেই রকম অনেকটা। চলো আরেকবার ব্ল্যাক হোলে ফিরে আসি। সূর্যের চেয়ে 20 গুণ বেশি ভর সম্পন্ন তারারাই নিজেদের গ্র্যাভিটেশনাল কোল্যাপসিংয়ের মাধ্যমে ব্ল্যাক হোলে পরিণত হয়। ব্ল্যাক হোলে যদি কোনো বস্তু আটকা পড়ে তবে তাকে স্পিড অফ লাইটের চেয়েও বেশি স্পিডে ছুটতে হবে। ব্ল্যাক হোলের চারিপাশে একটি উষ্ণ চাকতি রয়েছে যা ক্রমাগত অ্যাক্সিলারেট হতে থাকে। এটাকেই দ্য অ্যাক্সিলারেশন ডিস্ক বলে। তবে রিলেটিভিটি থেকে আমরা যেসব অদ্ভুত অদ্ভুত সাইড এফেক্টগুলো পাই তার মধ্যে অন্যতম হলো টাইম ডাইলেশন। কল্পনা করুন একটি ঘড়ি সোজা ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাচ্ছে, যত সে কাছে আসছে তত গ্র্যাভিটির টান বাড়ছে, তবে একেবারে ব্ল্যাক হোলের কাছে পৌঁছে সে স্লো হয়ে যায়। যখন সে ইভেন্ট হরাইজনে পৌঁছয় সে সম্পূর্ণরূপে ফ্রিজ হয়। ঘড়ি থেকে নির্গত ফোটন কণাগুলো স্ট্রেচ আউট হয় বা প্রসারিত হয়। ওই পার্টিকুলার ঘড়িটি রেড শিফটেড হয়, সাথে সাথে যে ফোটনগুলিকে আমাদের চোখ ডিটেক্ট করতে পারে শেষ পর্যন্ত তারাও হারিয়ে যায়। যদি তুমি বিলিয়ন বিলিয়ন বছর ধরে ব্ল্যাক হোলের দিকে তাকিয়ে থাকো তবে তুমি সব কিছুই দেখতে পাবে, সেই সব জিনিসগুলো যারা ব্ল্যাক হোল কর্তৃক কালেক্ট করা গিয়েছে। তুমি নির্ণয় করতে পারবে সেই ঘড়িটি, টাইটানিক, সব কিছুই একেবারে তাত্ত্বিকভাবে। এমনকি আইডেন্টিফাই করতে পারবে প্রতিটি পার্টিকেল ও ফোটনের কোয়ান্টাম স্টেট যখন ওরা ব্ল্যাক হোলে প্রবেশ করেছিল। তাই এইসব ইনফরমেশনগুলোকে অদৃশ্য বা ডিসঅ্যাপিয়ার হতে হলে ইনফাইনাইট রেঞ্জের টাইম লাগবে। তাদের সমস্ত ইনফরমেশন সর্বদা প্রিজার্ভ থাকে ব্ল্যাক হোলের পৃষ্ঠে। সেই সব বস্তুদের সাথে আমাদের বিশ্বের কোনো কানেকশন না থাকলেও তাদের সেসব মূল্যবান কোয়ান্টাম ইনফরমেশন সর্বদাই সংরক্ষিত থাকবে। 1975 সালে হকিং একটি বিস্ময়কর ধারণা দিল। তিনি বুঝতে পারলেন ব্ল্যাক হোলের একটি নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে যেটা ম্যাসের সাথে প্রপোর্শনাল। এটি বুঝতে হলে অবশ্যই একটি বৃহৎ মানের টাইম স্কেল দরকার। তারা এভাপোরেট হয়ে যায় যখন তার মধ্যে আর কোনো কিছুই থাকে না, পুনরায় ম্যাস ও এনার্জি রিলিজ করে এই ইউনিভার্স জুড়ে। এটাই সেই জনপ্রিয় দ্য হকিং রেডিয়েশন। কিন্তু এই আইডিয়াটি একটি প্যারাডক্স জন্ম দিল। যেসব ইনফরমেশন ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করছে তারা টাইম ডাইলেশনের মধ্য দিয়ে প্রিজার্ভড থাকছে, কিন্তু ব্ল্যাক হোলে থাকা ম্যাস বা ম্যাটার এভাপোরেট হয়ে যাচ্ছে। শেষ পরিণতি হিসেবে এটা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। তাহলে আমাদের ইনফরমেশনগুলো কোথায় যাচ্ছে? ওইসব ইনফরমেশন যাদের ধ্বংস করা যাচ্ছে না। এটা ফিজিসিস্ট ও অ্যাস্ট্রোনমারদের কাছে একটি সমস্যা তৈরি করে, জন্ম নেয় একটি সমাধানহীন পাজল। দশকের পর দশক ধরে আমরা এটার সমাধানের চেষ্টা চালাচ্ছি, কিন্তু কিছু বিরোধী মতবাদ চলে আসে, যেমন ব্ল্যাক হোল কখনোই এভাপোরেট হতে পারে না, তার মানে হকিং রেডিয়েশন ভুল। হকিং রেডিয়েশন চলাকালীন যেসব ইনফরমেশন ব্ল্যাক হোলের ভেতরে রয়েছে কোনোভাবে বিপরীত পথে ব্যাকওয়ার্ড নিঃসৃত হচ্ছে। ব্ল্যাক হোল এদের শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না। যখন দুটো ফাইনাল পার্টিকেল এভাপোরেট হয় সমস্ত প্রকার ইনফরমেশন ইউনিভার্সের ব্যাকওয়ার্ড রিলিজ হতে থাকে। এই গোটা বিষয়টি দাঁড়িয়ে রয়েছে বাইনারি বিটসদের ওপরেই, অর্থাৎ কোনো কিছুই হারায় না কিংবা সব কিছুই মাইক্রোস্কোপিক স্পেসে কম্প্রেসড হয়ে থাকে। ব্ল্যাক হোলের এভাপোরেশনের পরেও এরা অবশেষ রূপে রয়ে যায়। হয়তো বড় থেকে বড় ফিজিসিস্টরা এখনও বের করতে পারছে না এটা কিভাবে সম্ভব। 90-এর দশকে হকিং একটি নতুন ধারণা দিয়েছিলেন। তিনি সাজেস্ট করলেন সেখানে কোনোভাবে আরেকটি দ্বিতীয় হকিং রেডিয়েশন তৈরি হতে পারে, নতুন ম্যাটার ও ইনফরমেশনের উপর ভিত্তি করে। তাই যেসব ইনফরমেশনগুলো ব্ল্যাক হোলে ঢুকে তারাই আবার ব্ল্যাক হোল থেকে ইউনিভার্সে রিটার্ন করে আউটগোয়িং রেডিয়েশনের মাধ্যমে। এইভাবে অনেকটাই এই প্যারাডক্সটি সমাধান করা হলো, যদিও এখনও হকিং রেডিয়েশনকে ডিটেক্ট করা সম্ভব হয়ে ওঠেনি। আমরা এখনও এই বিষয়টি থেকে যুগ যুগ দূরে রয়েছি সত্যি এরূপ কিছু ঘটে চলছে কিনা। বর্তমান পরিস্থিতি যথেষ্ট ক্ষুদ্র। আমরা খুব টাইনি রেঞ্জের
টাইম স্কেলে অবস্থান করছি। অনেক কিছুই এই ধারণাটির সাথে সম্পর্কিত, যেগুলো আমরা এখনো বের করতে পারিনি। ফিজিসিস্ট ও অ্যাস্ট্রোনমাররা আরও উন্নত মানের এক্সপেরিমেন্ট চালাচ্ছে এটা জানার জন্য যে এই বর্তমান সত্যটি কতখানি ভবিষ্যতের সত্য। একমাত্র যেটা সম্ভব তা হলো সময়ের অপেক্ষা।